লিঙ্কে ক্লিক করার পর ড্রাইভে একটা ফোল্ডার আসবে, অটোক্যাড 2000, অটোক্যাড এখানে ফোল্ডারটার মধ্যে 2016 ভার্সান, 2020 ভার্সান আর একটা টেক্সট ফাইল রয়েছে। 2016 ভার্সানটা যাদের লাগবে তারা প্রয়োজনে ডাউনলোড করবেন। 2016 ভার্সানটার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। 2016 ডাউনলোডে আপনি ডাউনলোড চলে আসবে, পুরো ফোল্ডারটা, পুরো আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আইএসও ফাইল ডাউনলোড হওয়ার পর টেক্সট ফাইলটা ডাউনলোড করবেন, ইউজ টেক্সট, এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পর দুটো ফাইলই যখন চলে আসবে তখন ফাইলগুলোকে কোনো ফোল্ডারে আপনার প্রয়োজন মতো যে কোনো ফোল্ডারে রাখতে পারেন, আপনার যেখানে সুবিধা হয়। ফোল্ডারে রাখার পর ফাইলটা এরকম আসবে, এরকম একটা আইকন আসবে, এটা আইএসও ফাইল। আইএসও ফাইলকে এক্সটেন্ড করবেন, এক্সটেন্ড করার জন্য রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে উইন র্যার অপশানে যাবেন, উইন র্যার অপশানে যাবেন, উইন র্যার অপশানে গিয়ে এক্সট্রাক্ট ফাইল অপশান আছে, এক্সট্রাক্ট ফাইলে যাবেন। এক্সট্রাক্ট ফাইল করার পর আপনার ফোল্ডারের ডেস্টিনেশন আসবে। ডেস্টিনেশনটা যদি মনে হয় যে ফোল্ডারে কাজ করছেন সেই ফোল্ডারের মধ্যেই রাখবেন, তাহলে রাখতে পারেন। যদি অন্য কোনো ফোল্ডারে কাজ করছেন রাখতে চান, অন্য ফোল্ডারেও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। আস্ক বিফোর ওভাররাইটে ক্লিক করা থাকবে, তারপরে আপনি ওকে করবেন। ওকে করার সাথে সাথে এরকম এক্সটেন্ড আসবে, ওকে করবেন। ওকে করার পরে আপনার লোডিংয়ের টাইম দেবে কিছুক্ষণ, বেশ খানিকক্ষণ লোডিং হবে। পুরো 100% লোডিং কমপ্লিট হওয়ার পর আপনার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে আপনার যে ফোল্ডারে এটা আছে সেখানেই আর একটা ফোল্ডার তৈরি হবে, সেম এরকম একটা ফোল্ডার তৈরি হবে, এই সেম নামে, একই নামে একটা ফোল্ডার তৈরি হবে। তো এই ফোল্ডারের ভেতর আপনার অরিজিনাল কাজের ফাইলগুলো রয়েছে। এই ফোল্ডারের ভেতর গিয়ে আপনি সেট আপ অপশানটায় ক্লিক করবেন, এই সেট আপে ক্লিক করবেন। সেট আপটা যখন ডবল ক্লিক করবেন তখন এই যে কথাটা এটা লেখা থাকবে না, এটা প্রথমে অমিট করা থাকবে, এরকম থাকবে। একটুখানি টেস্ট করে দেখাতে দিন। তো যখন এই সেট আপ অপশানটায় যাবেন, দেখুন দুটো সেট আপ আছে, প্রথমটা নয়, লাস্টেরটা। যেখানে সেট আপে দেখুন নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন, টাইপ লেখা থাকবে অ্যাপ্লিকেশন বা এরকম একটা আইকন থাকবে। সেই সেট আপটায় ক্লিক করবেন না, প্রথমে ক্লিক করবেন এই সেট আপটায়, যেখানে দেখুন টাইপ লেখা আছে কনফিগারেশন সেটিং, এখানে লেখা আছে কনফিগারেশন সেটিং, প্লাস কার্সার এর উপরে আনলেও এখানে লেখা আছে কনফিগারেশন সেটিং। তো এই সেট আপটায় ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে দেখবেন এখানে সেট আপের নিচে প্ল্যাটফর্ম ইকুয়াল টু x64 এটা লেখা আছে। ওকে, তো আপনি কি করবেন, আপনি এটাকে মিনিমাইজ করবেন, এটাকেও মিনিমাইজ করবেন করে ইউজ বলে আর একটা যেটা ডাউনলোড করেছেন, এই যে এটা ডাউনলোড করেছেন, এইটা যেখানে আছে সেখানে সেই ফাইলটা খুলবেন, ইউজটা ডবল ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। এখানে এই যে কথাটা লেখা আছে ইউজ রিমুভেবল ড্রাইভ ইকুয়াল টু ইয়েস, এটাকে কপি করে নেবেন, কন্ট্রোল সি। কপি করে নিয়ে এই সেট আপের এখানে গিয়ে এন্টার দেবেন, এন্টার দিয়ে কন্ট্রোল ভি দেবেন। ভি রেখে এটা চলে আসলো, এই লেখাটা চলে আসলো, অর্থাৎ এখানে পেস্ট হয়ে গেল। এরপর আপনি কন্ট্রোল এস চাপবেন, সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর যখন ক্লোজ করে দেবেন, ক্লোজ দেওয়ার পর আপনার এখানে দেখুন সেট আপ অপশানটা আছে, আবার একবার ক্লিক করবেন। ক্লিক করে দেখুন যে কথাটা লেখা আছে, এখানে কথাটা আসছে ইউজ রিমুভেবল ড্রাইভ ইজ ইকুয়াল টু ইয়েস, এটাকে ক্লোজ করবেন। এরপর আপনি ডাটা অফ করবেন, ডাটা বা নেটের যেখানে যা কানেকশান আছে সব বন্ধ করবেন, নেট কানেকশান অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে লিখবেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন। যাদের অ্যান্টিভাইরাস আছে তারা অ্যান্টিভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন এর আগে, তারপরে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন অপশানে যাবেন। ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন খোলার পর আপনি এখানে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিং একটা অপশান পাবেন। ভালো করে দেখুন, ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এখানে কারেন্ট থ্রেডস এই অপশানে যাবেন না। সেকেন্ড অপশান ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিং, এখানে দেখবেন নিচে ম্যানেজ সেটিং আছে, ক্লিক করবেন। রিয়েল টাইম প্রোটেকশন অফ করবেন, ইয়েস করবেন। ট্যাম্পার প্রোটেকশন অফ করবেন। অফ করার পর এখানে মিনিমাইজ করবেন, তারপর সেট আপে যাবেন, সেট আপে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাই ক্লিক করবেন। এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার অটোক্যাড ইনস্টলেশনের পরপর স্টেপগুলো যেগুলো থাকে, পরপর স্টেপগুলো আসতে থাকবে। দেখুন, তাও আমি কিছুটা এগিয়ে দিচ্ছি। এরপরে আপনার টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলা হবে, আর টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর আপনার ইনস্টলেশন ফাইলের সিরিয়াল কি অ্যান্ড প্রোডাক্ট, সিরিয়াল নাম্বার আর প্রোডাক্ট কি, দুটো চাওয়া হবে এখানে। তো সেগুলো কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি। ইনস্টল করবেন, ইনস্টল করার পর এখানে আই রিজেক্ট আই অ্যাকসেপ্ট অপশান আছে, আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে লাইসেন্স টাইম স্ট্যান্ড অ্যালন, প্রোডাক্ট ইনফরমেশানে আই হ্যাভ মাই প্রোডাক্ট ইনফরমেশান, এটাই ক্লিক করে দেবেন।
এই ফোল্ডারটায় আসবেন, যে ফোল্ডারটায় সেট আপগুলো ছিল সেই ফোল্ডারে আসবেন। এখানে দেখুন ক্র্যাক নামে একটা ফাইল আছে, এই ক্র্যাকে যাবেন। ক্র্যাকে যাওয়ার পর এই ইনস্টল ফোল্ডারটায় যাবেন, ইনস্টলটা ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে পরে এরকম খুলে যাবে। এখানে দেখুন লেখা আছে সিরিয়াল নাম্বার কী কী হতে পারে, সিরিয়াল নাম্বারগুলো লেখা আছে। আপনি যেখান থেকে একটা যে কোনো সিরিয়াল নাম্বার, ফার্স্ট সিরিয়াল নাম্বারটাই ধরে নিন, সেটা লিখে দেবেন 666 ওকে। প্রোডাক্ট কি দেখুন এখানে লেখা আছে, প্রোডাক্ট কিটা কপি করে নেবেন, প্রয়োজন হলে যারা দেখে লিখতে পারবেন তারা দেখে লিখে নেবেন। কন্ট্রোল ভি, কপি হয়ে গেল। এরপর নেক্সট করবেন। নেক্সট করলে অটোক্যাডের টার্মস কন্ডিশন এই তিনটে অটোক্যাড প্রোডাক্ট চলে আসবে। এরপরে যখন আপনি ইনস্টলে ক্লিক করবেন তখন অটোক্যাড পুরোপুরি ইনস্টল হয়ে যাবে। 2016 ভার্সান, ডিস্ক স্পেস লাগবে 4.31 GB। টোটাল ভার্সান ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর যদি আপনার ভার্সান কন্টিনিউ থাকবে, যদি আপনার মনে হয় লাইসেন্স দরকার, আপনি যদি ক্র্যাক করতে প্রয়োজন হয়, অর্থাৎ আপনি দেখলেই বুঝতে পারবেন ক্র্যাক করতে হবে কি না। যদি মনে হয় ক্র্যাক করার প্রয়োজন আছে, তখন সেক্ষেত্রে যাদের ক্র্যাক করার প্রয়োজন আছে তাদের ক্র্যাকার ফাইল আমি দিয়ে দিয়েছি। ক্র্যাকার ফাইল এখানে রয়েছে, এক্সফোর্স ক্র্যাকার ফাইল, ঠিক আছে। এক্সফোর্স দিয়ে যারা ক্র্যাক করতে পারেন তারা ক্র্যাক করে নেবেন, যারা ক্র্যাক করতে পারবেন না তারা একটু রিকোয়েস্ট করবেন, আমি নেক্সট ভিডিওটা আমি ক্র্যাক করার সিস্টেমটা দেখিয়ে দেবো। 2016 ভার্সান অনলি। ধন্যবাদ।